ঢাকায় বন্ধ্যাত্ব চিকিৎসা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক এক্সপোতে অংশ নেয় ভারত ও থাইল্যান্ডের চিকিৎসকরা। তবে অভিযোগ উঠেছে তারা বিএমডিসির অনুমতি ছাড়াই রোগী দেখেছেন এবং চিকিৎসা পরামর্শ দিয়েছেন। ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার মইনুল ইসলাম এক্সপোটিতে সরজমিনে অভিযান চালিয়ে এসব অনিয়মের সত্যতা নিশ্চিত করেন। অভিযানে দেখা যায় একাধিক বিদেশি চিকিৎসক বাংলাদেশে বৈধ অস্থায়ী লাইসেন্স ছাড়াই রোগী দেখছেন এবং ব্যবস্থাপত্র দিচ্ছেন। ডাক্তার মইনুল ইসলাম বলেন, বাংলাদেশের আইনে কোনো বিদেশি চিকিৎসককে রোগী দেখতে হলে বিএমডিসি থেকে অস্থায়ী লাইসেন্স নিতে হয়। এই চিকিৎসকরা সেই অনুমোদন নেননি। অনেক দম্পতি সন্তান লাভের আশায় এই এক্সপোতে এসে শেষ পর্যন্ত প্রতারিত হয়েছেন। রোগীরা জানান, বিদেশে না গিয়েই চিকিৎসা পাওয়ার আশায় তারা এখানে এসেছেন, কিন্তু এসে দেখেন এসবের কোনো সত্যতা নেই। তাদের সময় আর অর্থ দুটোই বৃথা, এমন কথা বলেন তারা। সিভিল সার্জনের নির্দেশে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এক্সপোটি। প্রশ্ন উঠেছে, কিভাবে এরকম একটি আন্তর্জাতিক আয়োজন কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছিল? বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার নামে বিদেশি প্রতিষ্ঠানের এমন প্রতারণা নতুন নয়, কিন্তু এবার সরাসরি সরকারি হস্তক্ষেপে বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে বিদেশি চিকিৎসকদের অনুমোদন ও যোগ্যতা যাচাই আরও কঠোরভাবে নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি প্রতারণার সুযোগ যেন আর কেউ না পায়, এমনটা প্রত্যাশা করছেন রোগী ও তার স্বজনেরা।